মহাকাশ যাত্রার ইতিহাসে অনন্য কাহিনী রচিত হলো এবার। নভোযান ত্রুটির কারণে দীর্ঘ ৯ মাস মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীতে ফিরে আসলেন মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনে চড়ে নাসার বিশেষ মিশনের মাধ্যমে তারা পৃথিবীতে ফিরে আসেন। মঙ্গলবার পৃথিবীর উদ্দেশ্যে মহাকাশ স্টেশন ছেড়ে আসেন বুচ ও সুনিতা সহ 2 উদ্ধারকারী নভোচারী। প্রায় 17 ঘণ্টা পর বুধবার বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ ফ্লোরিডা উপকূলের আটলান্টিক সমুদ্রে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুলটি। গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা, কিন্তু তাদের বহনকারী মহাকাশযান স্টারলাইনে ত্রুটি দেখা দিলে নিরাপত্তার কারণে তাদের ফিরিয়ে আনতে পারেনি নাসা। দীর্ঘ ৯ মাস ফুটবলের মাঠের সমান নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে ছিলেন তারা। মহাকাশে আটকে থাকা প্রতিটি মুহূর্ত স্মৃতি হিসেবে আগলে রাখতে চান 2 নভোচারী। তারা জানান, সবচেয়ে কঠিন ব্যাপার ছিল তারা জানত না কবে পৃথিবী ও পরিবারের কাছে ফিরবেন তারা। এমন অনিশ্চিত সময় থেকে ফিরে আসতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসা ও স্পেস এক্স নাসা ক্রু 9 মিশন পরিচালনা করে। মঙ্গলবার মহাকাশযান ড্রাগনে করে তাদের উদ্ধারে পৃথিবী ছাড়েন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গোরভুনভ। 17 ঘণ্টা পর বিশেষ প্যারাশুটের মাধ্যমে ফ্লোরিডার উপকূল থেকে প্রায় 50 মাইল দূরে সমুদ্রে নেমে আসে তাদের উদ্ধারকারী মহাকাশযান। বুচ ও সুনিতাকে নাসার হাউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নাসা। যদিও তারা দাবি করে আসছে স্পেস স্টেশনে বেশ ভালো ছিল সুনিতারা, তবুও পৃথিবীতে ফিরে আসার পর সম্পূর্ণভাবে আইসোলেশনে রাখা হচ্ছে সুনিতা ও বুচকে। তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে, কারণ দীর্ঘ সময়ে মহাকাশে থাকার কারণে হাঁটাচলা, রক্তচাপ, দৃষ্টিশক্তি ছাড়াও হার্ট, লিভার ও পাকস্থলীর সমস্যায় ভুগতে পারেন তারা। এই দীর্ঘ ও অপ্রত্যাশিত মহাকাশ যাত্রার পর বুচ ও সুনিতা আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। তবে তাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতের মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।